আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। আপনারা যারা কারো হিম চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র নিয়মিত দেখছেন, তারা নিশ্চয়ই গত ৩৬ নম্বর পর্বটি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। মিরাজ খান এবং অনন্যা ইসলামের অসাধারণ অভিনয় এবং গল্পের এই আকস্মিক ট্র্যাজিক মোড় আমাদের সবার বুকেই এক গভীর ক্ষত তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩৬ নম্বর পর্বে ঠিক কী ঘটে গেল, আগামী ৩৭ নম্বর পর্বে কী ঘটতে চলেছে এবং এই বহু প্রতীক্ষিত ৩৭ নম্বর পর্বটি ঠিক কখন ইউটিউবে আপলোড করা হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৬ নম্বর পর্বটি ছিল এই পুরো ধারাবাহিকের সবচেয়ে আবেগঘন এবং ট্র্যাজিক একটি পর্ব। আমরা দেখেছি অনেক যখন জানতে পারে রাতুল বেইমানি করে ডিএনএ রিপোর্ট চেঞ্জ করেছিল এবং মেঘলার গর্ভের সন্তানটি আসলে তারই, তখন অনেক নিজের ভুল বুঝতে পেরে পাগলের মতো মেঘলাকে খুঁজতে থাকে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন। অনেকের অতীতের সন্দেহের জের ধরে হসপিটাল কর্তৃপক্ষ মেঘলার সন্তানের বাবার পরিচয় দাবি করে এবং তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। উপায় না পেয়ে একটি সাধারণ অ্যাম্বুলেন্সের ভেতরে বস্তির দাইমায়ের সাহায্যে মেঘলার সন্তান প্রসব করানো হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনেকের অহেতুক সন্দেহ এবং আমাদের সমাজের নিষ্ঠুর অবহেলার কারণে মেঘলার কোল আলো করে আসা ফুটফুটে পুত্র সন্তানটি মৃতাবস্থায় জন্ম নেয়। যখন অনেক সেই ছোট্ট কবরের পাশে গিয়ে পৌঁছায়, তখন তার শ্বশুরমশাইয়ের ক্ষোভ বা তার কান্না অনেককে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। তিনি অনেককে বলেন, তোমার সন্দেহ আর অহংকারের কারণে আজকে আমার নাতি বিনা চিকিৎসায় মারা গেল। এই দৃশ্যটি সত্যিই আমাদের প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে। এরপর হসপিটালে মেঘলার জ্ঞান ফিরেই সে তার সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তার মা অত্যন্ত কষ্টে তাকে জানায় যে তার সন্তানকে আল্লাহ নিজের কাছে নিয়ে গেছেন। এই কঠিন সত্যটি মেঘলা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে এক বুক অপরাধ বোধ এবং অনুতপ্ত মন নিয়ে অনেক মেঘলার কেবিনে প্রবেশ করে। কিন্তু মেঘলা অনেককে দেখা মাত্রই তার ভেতরে জমে থাকা সব ক্ষোভ ও ঘৃণা উগড়ে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, তুমি কোন সাহসে আমার সন্তানকে ছুঁয়েছ? যে সন্তানকে গর্ভে থাকা অবস্থায় তুমি অস্বীকার করেছিলে, সে আজ মারা গেছে বলে তুমি নিজের হাতে কবর দিতে গিয়েছ? তুমি কোন অধিকারে এটা করলে? মেঘলা তার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে অনেক যদি এক্ষুনি এই রুম থেকে চলে না যায়, তবে সে নিজের জীবন শেষ করে দেবে। মেঘলার এই তীব্র প্রত্যাখ্যান অনেককে এক গভীর অন্ধকার অপরাধ বোধের সাগরে নিমজ্জিত করে। প্রিয় দর্শক, এবার আসা যাক আমাদের মূল বিশ্লেষণে। আগামী ৩৭ নম্বর পর্বে আমরা কি দেখতে পেতে পারি? প্রথমত, অনেক এখন তীব্র অপরাধ বোধে ভুগছে। তার এই ভুলের জন্য দায়ী একমাত্র রাতুলের নোংরা চক্রান্তের কারণেই অনেকের সংসার ধ্বংস হয়েছে এবং সে তার নিজের সন্তানকে হারিয়েছে। তাই আগামী পর্বে আমরা দেখতে পারি অনেক হয়তো রাতুলকে খুঁজে বের করে তার কৃতকর্মের জন্য কঠিন প্রতিশোধ নেবে। দ্বিতীয়ত, মেঘলা কি অনেককে কখনো ক্ষমা করতে পারবে? সন্তানের মৃত্যুর শোক মেঘলাকে অনেকের প্রতি আরও বেশি কঠোর করে তুলবে। মেঘলা হয়তো অনেকের মুখ আর কখনোই দেখতে চাইবে না, তবে অনেক হয়তো দূরে থেকে মেঘলার যত্ন নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তৃতীয়ত, অনেকের বাবা এবং পরিবারের অন্য সদস্যরা যখন জানতে পারবে যে তাদের ঘরের সন্তানটি আর পৃথিবীতে নেই এবং এর পেছনে অনেকের ভুল ও রাতুলের ষড়যন্ত্র দায়ী ছিল, তখন তাদের অনুশোচনা দেখার মতো হবে। অনেকের পরিবার হয়তো মেঘলার পরিবারের কাছে ক্ষমা চাইতে তাদের দুয়ারে দাঁড়াবে। এখন আসি আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে, গরিব ঘরের রাজপুত্র নাটকে ৩৭ নম্বর পর্বটি কখন আপলোড করা হবে? আগামী সপ্তাহের শুরুর দিকেই আমরা ৩৭ নম্বর পর্বটি কারো হিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাবো। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, অনেক কি মেঘলার বিশ্বাস ও ভালোবাসা আবারও ফিরিয়ে আনতে পারবে, নাকি তাদের সম্পর্ক চিরতরে এখানেই শেষ হয়ে গেল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।